আছো বন্ধুরা? আজ তোমাদেরকে দেখাবো মাছের ডিম দিয়ে কচুলতি কিভাবে রাঁধা যায়। এই কচুলতিটা রান্নাটা আমি শিখেছি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে। একবার আমার মা দেশের বাড়িতে শাশুড়ি মায়ের কাছে গেছিলেন, সেই সময় আমার মাকে শাশুড়ি মা এইভাবে রান্না করে খাইয়েছিল। আমার মা ভীষণ এই রান্নাটা খেয়ে আপ্লুত আর খুব গল্প করে এই রান্নাটার কথা। তাই যখনই রান্না করি না, তখনই সেই দিনগুলোর কথা মনে পড়ে। প্রথমে কচুলতিটাকে ছোট ছোট করে কেটে নেবে আর আলু লম্বা লম্বা করে কেটে নেবে। নেওয়ার পরে তাতে পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচি, নুন, হলুদ আর খানিকটা রসুন কুচি দেবে। যেহেতু মাছের ডিম থাকবে তাই গন্ধটা কেটে যাবে। আর দেবে বেশ খানিকটা সর্ষের তেল। ভালো করে মাখবে। মাখা হয়ে গেলে দেবে মাছের ডিমগুলো ছোট ছোট করে কাটা অবস্থায়। আমার বাড়িতে না একটা কাঁচি আছে রান্নাঘরের, তো ওই কিচেন সিজারটা দিয়েই আমি মাছের ডিমগুলোকে ছোট ছোট পিস পিস করে কেটে নিয়েছি। এইটা মাখার পরে না হালকা হাতে, খুব বেশি চাপ দেবে না, তাহলে ডিমগুলো ভেঙে যাবে, তাই হালকা হাতে মেখে নেবে। মেখে নেওয়ার পরে আমি গ্যাসে বসিয়ে দিয়েছিলাম। তারপরে আমার হঠাৎ মনে পড়লো, এ মা, আমি তো টমেটোটা দিতে ভুলে গেছি। তার জন্য বসানোর পরে ঢাকনা খুলে আমি আবার টমেটোটা ওতে দিই। তো আর তারপরে না একটুখানি সামান্য জল দিয়েছিলাম, জানো, না হলে মনে হচ্ছিল কি যদি তলায় লেগে যায়। আর তারপরে একটু নাড়াচাড়া করে যখন দেখলাম একটু জল কেটেছে, তখন সামান্য স্প্রিঙ্কল করে চিনি দিও। চিনিটা দিলে কি হয়, সব তরকারিতে না বেশ ব্যালেন্স হয়। জানি না আমি এদেশীয় বলে নাকি মনে হয় যেন সামান্য একটু হলে চিনি দিলে ব্যাপারটা জমে ভালো। খেতে কিন্তু খুব ভালো হয়, সুস্বাদু। তোমরা নাবানোর সময় একটু ধনেপাতা দিয়ে দিও। আমাকে অবশ্যই জানিও কিন্তু তোমাদের এই রান্নাটা কেমন লাগলো। আর আমার সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু, তাহলে আমি প্রতিদিন তোমাদেরকে নতুন নতুন রান্না দেখাতে পারবো। তার মধ্যে তো 3 জনের জ্বর আছে।